নমরুদ, হামান, ফেরাউন, আবু জাহেলের জান্নাতগুলা দিয়া দিও। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় ওরা তো জান্নাত পাবে না, ওদের জান্নাতগুলা ওভার ডিউটি করনেওয়ালা যারা, ওভার ডিউটি করনেওয়ালা যারা গভীর রাত্রে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় মালিকের দরবারে চাইছে আর বলছে, আল্লাহ আর জীবনে অপরাধ করব না, আপনার সামনে গুনাহগার হাজির। ও আল্লাহ, আপনার সামনে গুনাহগার হাজির হয়ে গেছে। ও আল্লাহ, আপনি যদি মাফ না করেন যাওয়ার জায়গা নাই। ও আল্লাহ, আপনার সামনে গুনাহগার হাজির হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। এ বৃদ্ধ বাবাজি, আমি শেষ পর্যায়ে বয়ানের শেষ পর্যায়ে আসছি, এখনই আখিরি মুনাজাত দিয়া দিব। দিলটা নরম করিয়া দাও, মাথাটা নিচু করিয়া দাও, আর মনের বাবরে মন কার লাগিয়া বানলি বাড়ি, কার লাগিয়া বানলি বাড়ি, ওই বাড়ি তো তোমার না, ওই বাড়ি তো তোমার না, আসল বাড়ি কবর মাজার, আসল বাড়ি কবর মাজার, যতই করো বাহানা, আসল বাড়ি কবর মাজার, যতই করো বাহানা। কথা বলেন ঠিক নেবে ঠিক? আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি ওই কবরে। ওই কবর ছাড়া আপনার আমার পরিচয় আর কিছু নাই। আপনি আমি কবরের যাত্রী, আপনি আমি কবরের যাত্রী। দুনিয়াটা মুসাফিরখানা। বাদশাকে জিজ্ঞাসা করা হলো, রে বাদশা, এই রাজপ্রাসাদে আপনি কি কতদিন আছেন, কতক্ষণ থাকবে? মুসাফির ডাক দিয়া কয়, বাদশা, এই রাজপ্রাসাদে আপনি কতদিন আছেন, কতদিন থাকবেন? বাদশা ডাক দিয়া কয়, রে মুসাফির, এই রাজপ্রাসাদে আমার বাবা ছিল, দাদা ছিল, এখন আমি আছি, আমিও রাজত্ব করতেছি। আমি একদিন থাকবো না, আমার সন্তান রাজত্ব করবে। মুসাফির ডাক দিয়া কয়, রে বাদশা, এই বাড়িতে আপনার দাদা ছিল, সে কিন্তু রাজত্ব করছে, সে কোথায় গেছে? কয়, সে তো অন্ধকার কবরে গেছে। কয়, সে কি আর আসবে না? কয়, না না না, সে আর কোনোদিন তো আসবে না। কয়, তারপরে কে ছিল? কয়, আমার বাবা ছিল। কয়, আপনার বাবা কি আসবে না? কয়, না। মুসাফির, আরে আহাম্মদ, ওই কবরে একবার গেলে আর কোনোদিন ফিরে আসা যায় না, আর কোনোদিন ফিরে আসতে পারবে না। মুসাফির ডাক দিয়ে কয়, বাদশা রে, ও বাদশা, আপনিও কি সারা জীবন থাকবেন? কয়, না, আমিও থাকতে পারবো না। কয়, বাদশা, এটা তো রাজপ্রাসাদ হতে পারে না, এটা হলো মুসাফিরখানা, এটা হলো মুসাফিরদের জন্য কয়েকখানা। ও আল্লাহ পাকের বান্দারা, ইমানদারদের জন্য এই দুনিয়া জেলখানা, ঠিক নেবে ঠিক? ও আল্লাহ পাকের বান্দারা, এইটা তো দুনিয়া, তো মুসাফিরখানা। আজ আছো, কাল নাই। তোমার কত ডানে বামে তাকায় দেখো, কত বছরের মাহফিলে কত আল্লাহর বান্দারা ছিল। আজ তাকায় দেখো, আল্লাহর বান্দারা দুনিয়ায় নাই। ও পর্দার অন্তরালের মা বোনরা, দিলটারে নরম করিয়া দাও, মনের বুঝাও রে মন। একদিন এই বাড়ি আমি রঙিন শাড়ি, রঙিন চুরি পরিয়ে আসছি। আমি আসার পরে কত মানুষজন আমার মুখে মিষ্টি তুলিয়া দিছে, কত পান সুপারি তুলিয়া দিছে, কত শরবত তুলিয়া দিছে, কত আদর ভালোবাসা সোহাগ দিয়া ভরিয়া দিছে। এমন একটা দিন আসবে
এই ঘর থেকে আমাকে নামায়া পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া এই ঘর থেকে নামায়া নিয়ে যাবে, আমার কাপড়গুলি কেসি দিয়ে কাইটা কাইটা সব কিছু রাইখা দিবে, এমনকি কোমরে যে টাকাটা দিবে টাকাটাও আমার কাইটা 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 নামায়া রাখবে, আমাকে পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া ওই ঘর থেকে যখন বাহির করিয়া দিবে সন্তান মা বলিয়া খাকবে আর বলবে মা গো ও মা একবারও তো বলিয়া গেলাম না, মা গো কত আশা ছিল কত ভালোবাসা ছিল। আল্লাহ পাকের বান্দারা এই মজলিসের ভিতরে কার মা নাই, একটু ডানে বামে তাকা দেখার চোখ বেজারে টল টল করিয়া পানি বের হয়। আল্লাহ পাকের বান্দারা দিলটা নরম করিয়া দাও, মায়ের কথা কি মনে পড়বে না, বাবার কথাও কি মনে পড়বে না? এইরকম গভীর রাত্রে তো তোমার আমার মাই গভীর রাত্রে নিয়ে সারা রাত্র কাটায় দিছে। ও পর্দার অন্তরালের মা গো, তোমার সন্তানরা তোমার লাশের পিছনে পিছনে দৌড়াইবে আর বলবে কই নিয়ে যাও আমার মায়ের, কই নিয়ে যাও আমার বাবার, একটু দাঁড়াও দাঁড়াও দেখিয়া নেই, শেষ দেখা দেখিয়া নেই, আর তো কোনো দিন সাক্ষাৎ হবে না। স্বামীও বলবে না রে বিবিরে রাখিয়া দাও, ছেলেও বলবে না মায়েরে রাখিয়া দাও, মেয়েটাও বলবে না মায়েরে রাখিয়া দাও, কেউ বলবে না, স্বার্থপরের মতো সবাই তোমার বিদায় দিবে। আল্লাহ পাকের বান্দারা ও মাগো তোমারে সবাই বিদায় দিবে, সবাই বিদায় দিয়ে দিবে, কেউ তোমারে রাখবে না। ওই অন্ধকার কবরে তোমারে যখন নামাইবে তুমি মনে করবে তোমার ওই কবরে সবাই যাবে, কিন্তু না 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 না, ওই অন্ধকার কবরের দিকে তাকাইয়া আমার কাফির পীর সাহেব হুজুর আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবার শায়েখ মুর্শিদ সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি ওই জানালার দিকে তাকাইয়া কবরের দিকে তাকায়া 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 গুনগুনায়া কাঁদছে আর বলছে ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, কেমনে থাকবো ওই একা একির কবরে, যেই কবরে নাই রে সাথী, যেই কবরে নাই রে বাতি, যেই কবরে নাই রে সাথী, যেই কবরে নাই রে বাতি, একা একা থাকতে হবে ওই অন্ধকার কবরে, ওরে আমার মাওলা রে, বলেন না ওরে আমার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, তোমাকে পাইবার আসে ঘুরিয়া আমি দেশ বিদেশে, সরমনার ময়দানে করলাম বিছানা, উজানির ময়দানে করলাম বিছানা, ওয়াজ মাহফিলের ময়দানে
বিছানা। একটু আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দেন না আল্লাহ। বৃদ্ধ বাবাজি যুবক ভাই একটু মাঠে বসিয়া সবাই আওয়াজ দিয়া কো আল্লাহ। আমার আল্লাহ রে আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার আল্লাহ তোমার এবারে তাকে তাকে দেখতে আছে। কোন গোলাম জানি চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমি মাওলারে পাওয়ার জন্য একে জানি মসজিদের ভিতরে কান্না করে। আবার আল্লাহ কয় রে গোলাম তাকাতে, এরে যুবক ভাই বৃদ্ধ বাবাজি ডানে বামে তাকাও, দেখো কার চোখ দিয়া পানি পড়ে। তোমার চোখ দিয়া কেন পানি পড়ে না? মনে করবা তোমার কপাল ফুরিয়ে গেছে, তোমার অন্তরটা শক্ত হয়ে গেছে, তোমার চোখে পানি আসে না। এ বৃদ্ধ বাবাজি মাওলারে ডাকো আর বলো আল্লাহ, আল্লাহর জীবনে গুনাহ করব না। আমরা গুনাহ নিয়ে আজকে এই মজলিসে হাজির। আল্লাহ তোমারে আবার যখন ওই কবরের ভিতরে নামায়া ফেলবে, তখন আপনি আমি মনে করবো যে কবরে মনে হয় আমার সঙ্গে সবাই যাবে, কিন্তু না না, এক এক করিয়া সবাই স্বার্থপরের মতো উঠিয়া যাবে, কেউ আমার সঙ্গে যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কবরটা যদি নেক আমল নিয়ে যাই জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই, কবরে দুই পেশের মাটি মজুরে চাপ মারবে। এক বাজুরে হাড্ডি অন্য বাজুরে চলিয়া যাবে, উপায় থাকবে না। বান্দা বান্দি মাওলারে ডাকবে রে আল্লাহ, আর গুনাহ করব না, মাফ করিয়া দেন, আর আযাব সহ্য হয় না। আবার আল্লাহ বলবেন আবার মানার একটা কথাও বলবি না। এ নাবার মানার একটা কথাও বলবি না। দুনিয়ায় তোরে কত সময় দিছি, কত টাইম দিছি, আমি আল্লাহ তোরে কোন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক বন্ধ করি নাই, কোন জায়গা থেকে আমি আল্লাহ বাতাস বন্ধ করি নাই, আমি আল্লাহ তোর খাবারও বন্ধ করি নাই, তোর চলাও বন্ধ করি নাই, তোরে বিপদও দেই নাই। ওই বান্দা বান্দি তোরে কত সময় দিছি, তারপরে তুমি আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। এ গোলাম শোন শোন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর মায়া কিন্তু তার থেকে বড়। এ আল্লাহ পাকের বান্দারা কান্দ, জোলারে বুঝাও রে আল্লাহ, আর অপরাধ করব না, আর গুনাহ করব না, এইটা শেষ, তওবা করিয়া যাব, আর অপরাধ করব না, আর জাহান্নামের আযাব সহ্য করতে পারব না। ওই জাহান্নামের আযাব আমরা কোনোদিন সহ্য করতে পারব না, কেননা জাহান্নামটা হবে ভয়ঙ্কর। আমার আল্লাহ কয় কিয়ামতের ময়দানে যখন জাহান্নাম ঘুরিম ঘুরিম করিয়া আওয়াজ দেবে, আর আমার আল্লাহরে বলবে রে আল্লাহ, নাফরমান বেঈমানকে তাড়াতাড়ি দাও, আমার ক্ষুধা লাগছে। আবার আল্লাহ বলবে জাহান্নামে একটু অপেক্ষা কর, আমি বিচারের কার্যক্রম শেষ করে নেই, তারপরে তোরে আমি খাবার দিতেছি। জাহান্নামদের 70,000 শিকল লাগাইয়াও ধরিয়া রাখতে পারবে না। জাহান্নাম তারপরও সামনের দিকে অগ্রসর হবে, আর বলবে আল্লাহ অনেকদিন তুমি ঘুরাইয়া ঘুরাইয়া রাখছ, আর তুমি আজকে ঘুরাইয়া রাখতে পারবা না, তাড়াতাড়ি নাফরমান বেঈমানকে দাও দাও দাও।
আমি আল্লাহ তাড়াতাড়ি আমি জাহান্নাম তাড়াতাড়ি ওদেরকে খাওয়াও। আমার আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামকে তাড়াতাড়ি 70,000 নূরের শিকল লাগাই 70,000 শিকল লাগাই টানিয়া ধরাও। জাহান্নামকে 70,000 শিকল লাগাইয়া তারপরও ধরিয়া রাখতে পারবে না। জাহান্নামের গুরিম গুরিম আওয়াজে কিয়ামতের ময়দানে হাসরের ময়দান দুরিম দুরিম করিয়া কাঁপবে। নবীরা পর্যন্ত সিজদায় পড়িয়া কাঁদবে। যেই নবী এক এক নবী তার নিজের চিন্তা করবে ইয়া নফসি ইয়া নফসি। আর আপনার আমার নবী মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়িয়ার সিজদারত অবস্থায় এইরকম আল্লাহ তাআলার কাছে বলবে আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি বাঁচান, আল্লাহ আমার একটা উম্মত জানি জাহান্নামে না যায়। আর কিয়ামতের ময়দানে যারা জাকিরিন হবে জিকির করবে, নেক আমল বান্দারা যারা নেক আমল করছে তারা কিয়ামতের ময়দানে এরকম উঠিয়া আমার আল্লাহরে তালাশ করবে আর বলবে আল্লাহ তুমি কই? আল্লাহ দুনিয়ায় আমাকে সারা বছর ঘুরাইছো, তোমারে সরমনায় গিয়া পাই নাই, উজানি গিয়া পাই নাই, তোমাকে ওই সারসিনা গিয়া পাই নাই, মোকামিয়া গিয়া পাই নাই, তোমাকে এইরকম মজমাহাবিলে গিয়া পাই নাই। আর আমাদের সহ্য হয় না। ও আল্লাহ জাকিররা দৌড়াইবে আর বলবে ওরে আল্লাহ তাড়াতাড়ি সাক্ষাৎ দাও। আমার আল্লাহ বলবে ফেরেশতা আমার বান্দা আমার জন্য কেমন পাগল, তাকায়া দেখ আমার বান্দা আমার জন্য কেমন পাগল। আমার আল্লাহ 70,000 নূরের পর্দা ফুস সরাইয়া আমার মাওলা বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাবে। আমার বান্দা বান্দি মাওলারে মন ভরিয়া দেখবে, তারপরও তৃপ্তি হবে না। যত দেখবে ততই ভালো লাগবে, যত দেখবে ততই ভালো লাগবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে এইরকম কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার। গুনাহগার নাফরমান যখন দৌড়াইবে, সন্তান মায়ের কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, মা সন্তানকে গিয়া বলবে সন্তান আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে নিয়ে সারা রাত্র কাটায়া দিছি, আমি মা রাতের বেলাও ঘুমাই নাই, দিনের বেলাও ঘুমাই নাই, আমি মা তোরে গর্ভে নিয়ে ওই পায়চারি করছি আর হাঁটাচলা করছি, রাতের বেলা সব মানুষজন ঘুমায় কিন্তু আমি মা ঘুমাই নাই। আমি যখন বাথরুমে বসছি, যখন পায়ের সাথে পেটে যখন চাপ লাগিয়ে গেছে, তুই দুরিম করি একটা পেটের ভিতরে লাথি মারিয়া দিছ, আমি মা লাথিটা খাইয়া বাথরুম থেকে উঠিয়া আমি মা দরজাটা দড়িয়ে দড়িয়ে টেনে টেনে আমি মা গুনগুনে কাঁদছি। আমি মা গুনগুনে কাঁদছি আর বলছি আল্লাহ আমারে তুমি কষ্ট দাও, আমার কালাম মালিককে তুমি দুনিয়ায় আইনো। এ সন্তান আমি মা তোরে 10 মাস 10 দিন নিয়ে কত কষ্ট না করছি, সারা ঘরের মানুষ ঘুমায়, আমি মা ঘুমাই নাই। যখন তুই প্রসব বেদনায়, আমি যখন মা প্রসব বেদনায় কান্না করতে করতে বিছানার ভিতরে সোজা হইয়া শুয়ে গেছি, তুই যখন দুনিয়ায় আসবি আমি চাচিদেরকে বলছি, মায়েদেরকে বলছি, খালাদেরকে বলছি, ও চাচিরা ও খালারা ও মায়েরা এত কষ্ট সহ্য হয় না। চাচিরা মায়েরা কইছে মা গো এইটুকু কষ্ট সন্তানের মা হইতে গেলে সহ্য করার লাগে। আমি মা কিন্তু 7 আসমান 7 জমিন মনে হয় আমি মায়ের বুকের উপরে চাপায়া দিছে। আমি মা তোকে যখন প্রসব করিয়া যখন দুনিয়ায় আনছি, তুই যখন দুনিয়ায় আইছ আমি মা তোরে দেখি আমি মা 10 মাস 10 দিনের সব কষ্ট ভুলিয়া গেছি। আর জোরে কান সুবহানাল্লাহ। এ বৃদ্ধ বাবাজি
এ যুবক ভাই, মাঠের ভিতরে কোন আল্লাহর বান্দার মা নাই, কোন আল্লাহর বান্দার বাবা নাই? একটু মায়ের জন্য বাবার জন্য কান, এক পোড়া চোখের পানি ফালাও আর মনের বুঝারে মান, যেই মা আমার জন্য পাগল, যেই মা আমার জন্য পাগল, যেই মা আমার জন্য খায় নাই, যেই মা আমার জন্য ঘুমায় নাই। ছোটবেলায় যখন শীতের রাত্রে, পৌষ মাসে শীত, যখন তুই ঘুমাইছ, বাড়ির সব মানুষ ঘুমায় কিন্তু মা ঘুমায় না। তুই যখন অসুস্থ ছিলি, তুই যখন অসুস্থ ছিলি, বাড়ির সব মানুষ ঘুমায় কিন্তু মা ঘুমায় না। তোর মাথার কিনারা আসিয়া মা সুন্দর করিয়া তেল দিয়ে মালিশ করিয়া দেয়, দেশে কি দেয় নাই? তোর আমার মা মাথাটা মালিশ করিয়া দেয়। মায়ের কয় রে মা গো, তুমি কি ঘুমাবা না? মায়ের ডাক দিয়ে কয় রে বাবা রে, আমি মা তোরে 10 মাস 10 দিন গর্ভে নিছি, আমি মা কেমনে ঘুমাই? স্বামী কয় বিবি রে তাড়াতাড়ি ঘুমায় পড়। তোর বাবারে বলছি রে স্বামী, আমি মা কেমনে ঘুমাই? আমার সন্তান তো অসুস্থ, আমি মা ঘুমাই কেমনে? আমি মা ঘুমাইতে পারবো না। তোর আমার মা সারা রাত্র নিয়ে বসিয়া থাকছে, তোর আমার মা সারা রাত্র বারান্দায় হারছে, তোর আমার মা সারা রাত্র জাগনা রয়েছে, তার উপরেও ঘুমায় নাই। ঠিক না বেঠিক? এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই মজলিসের ভিতরে কারো মা নাই, কারো বাবা নাই, একটু হাত দুগোনা জায়গায় আমার মাওলারে দেখাও। কার মা নাই, কার বাবা নাই, একটু তারাই হাত জাগাইবেন। কার মা নাই, কার বাবা নাই? এ পুরা কবাল্লে বাবারা, তাকায় দেখ, কার মা নাই, কার বাবা নাই। অনেকের চোখে পানি, মায়ের কবরে রাখছে, বাবারে কবরে রাখছে, বাবারে অন্ধকার কবরে রাখছে, মায়ের অন্ধকার কবরে রাখছে। ওদের অন্তরে যে কত ব্যথা বুঝাইতে পারবো না। তাদের অন্তরে কি ব্যথা, তাকায়া দেখো। তাদের মা নাই, তাদের বাবা নাই। যাদের মা আছে, যাদের বাবা আছে, ঘরে যাইবেন দেখবেন মা সজাগ। ঠিক না বেঠিক? আমি আলামিন সাইবি বয়ান থেকে নামবো, নামিয়া মায়ের একটা কল দিব, মার সাথে সাথে ধরবে। আল্লাহু আকবার। মা করুণ সুরে আব্বা বলিয়া ডাক দেবে। আর অনেক আল্লাহর বান্দা আছে, ঘরে গিয়া মা 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 বলিয়া ডাক দিবে, কিন্তু আল্লাহর বান্দাদের মা বাবা ঘরের দরজা খুলবে না। তাদের মা বাবা ঘরের দরজা খুলবে না। ঘরের ভিতরে খাট পড়ে আছে, বালিশ পড়ে আছে, তোষক পড়ে আছে, মনে কি করে না? ওই মা তো ওই মা, যেই মা সন্তান অসুস্থ হয়ে গেলে সারা রাত্র ঘুমায়। ওই মা তো সেই মা, যেই মা সন্তান অসুস্থ হয়ে গেলে সন্তানের খেজমতের জন্য মা নিয়োজন ছিল। এখন বুঝি, ছোটবেলায় বুঝতাম না। অসুস্থ হয়ে গেলে মা ঘুমাইতে যাইতো না। মা গো তুমি যাও যাও, মা ডাকি ডাকিয়া কাবা তুই ঘুমা, তারপরে আমি মা যাব। তোর সুস্থ, তোর অসুস্থ, তুই যদি গভীর রাত্রে একবার মা মা, তুই যদি গভীর রাত্রে একবার মা মা বলিয়া ডাক দাও, ওই সময় যদি আমি মায়ের যদি তুই না দেখো, ওই সময় তুই যদি তোর মায়ের না দেখো, তুই ওই সময় কারে মা বলিয়া ডাক দিবি? সন্তান রে,
একটু মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলাও। ওই মা কবর থেকে দোয়ার আত্মার জানায় সন্তান আজকে কত সুন্দর পূর্ব সিটকা, কত সুন্দর ভাবে ওয়াজ মাহফিল হইতেছে, জান্নাতের বাগান মিলিয়া গেছে। ওই জান্নাতের বাগানে বসিয়া এক পুরা চোখের পানি আমি মা বাবার জন্য ফালা। আমি মা বাবার কবরে অনেক বিপদে আছি, আমি মা বাবারে আমার মাওলা মাফ করিয়া দিতে পারে। এ সন্তান এক পুরা চোখের পানি ফালা। এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো আমার মাওলা তোমার আমার মা বাবার কবরে আযাব মাফ না করিয়া পারবে না, ঠিক না বেঠিক? এই জন্য মা বাবার জন্য দোয়া করেন, আল্লাহ জানি আমাদের সবার মা বাবাকে মাফ করে দেয়। এ যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এই জায়গার ভিতরে অনেক যুবকরা আছেন, অনেক দাড়ি পাকা মুরব্বীরা আছেন, অনেক দাড়ি কামানো মুরব্বীরা আছেন। ও আল্লাহ পাকের বান্দারা, এলোমেলো বয়ান করছি, কি বুঝছেন কি বুঝছেন কি বুঝেন নাই জানি না। আমি একটা সবাই সব বক্তারা কত লাখ লাখ টাকা কালেকশন করে, আর আমি এই মাজলিস থেকে 5টা যুবক দেখতে চাই। হুজুর গো আর নামাজ ছাড়বো না, কবরে আযাব সহ্য করতে পারবো না। আমি মাজলিস থেকে 5টা লোক দেখতে চাই, একটু দাঁড়াইয়া ওয়াদা করবেন যার নামাজ ছাড়বো না। যাদের মা বাবা আছে তারাও দাঁড়াইয়া যাবেন, যে মা বাবার খেজমত ছাড়বো না। ও যুবক, কারা কারা নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, দাড়ি কাটবা না? একটু যুবক, কয়েকটা যুবক দাঁড়াইয়া যাবেন, কয়েকটা লোক দাঁড়াইয়া যাবেন মাজলিস থেকে, যে আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেজমত করবো। কারা কারা তৈয়ার আছেন? হাত দুখানা জায়গায় দেখাই না, দেখাই না, একটু হাত দুখানা জায়গায় দেখাই। আল্লাহ, এই মাজলিসের দিকে তাকায়া দেখো, এই মাজলিসের কত মানুষগুলা ওয়াদা দিছে আর দাড়ি কাটবে না, নামাজ ছাড়বে না, মা বাবার খেজমত ছাড়বে না। আল্লাহ সবাইকে আপনি কবুল করিয়ে নেন, আল্লাহ সবাইকে আপনি মাফ করিয়ে দেন। ওই কবরে আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার টাকা পড়ে থাকবে, বাড়ি পড়ে থাকবে, গাড়ি পড়ে থাকবে, সম্পদ পড়ে থাকবে, কিছুই নিয়ে যাইতে পারবেন না, ঠিক না বেঠিক? কেউই কিছুই নিয়ে যাইতে পারে নাই, কেউ নিয়ে যাইতে পারছে? চিল্লায় বলেন পারছেনি? কেউ নিয়ে যাইতে পারে নাই আর পারবেও না, সব কিছু রাইখা যাওয়া লাগবে। যেই মাল আল্লাহর রাস্তায় আপনি খরচ করছেন, যেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করছেন, ওই সম্পদ ওই মাল আপনার সঙ্গে যাবে, ঠিক না বেঠিক? লাখ লাখ টাকা সন্তানকে দিবেন, কোনো লাভ নাই। সন্তান যদি দিনদার না হয়, ঠিক না বেঠিক? বিবির পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করবেন, কোনো লাভ নাই। বিবি যদি দিনদার না হয়, ঠিক না বেঠিক? ছেলের পিছনে লাখ লাখ, মেয়ের পিছনে লাখ লাখ টাকা খরচ করছেন, কোনো লাভ নাই যদি মেয়ে ছেলে দিনদার না হয়, ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় দিবে, আপনার বিবি আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়া করায় দিবে। ওই আসামির কাঠগড়ায় যদি বাবা দাঁড়াও, যাওয়ার সুযোগ নাই, ঠিক না বেঠিক? যাওয়ার সুযোগ আসেনি। ওই কবরে কিন্তু একা একা যাওয়া লাগবে, খালি হাতে যাওয়া লাগবে, ঠিক না বেঠিক? আমায় সবাই বলেন না, আমায় সবাই ওই কবরে রাখিয়া, যার যার ঘরে যাইবে সবাই, যার যার ঘরে যাইবে সবাই। এত সুন্দর ঘর বাড়ি
বানায়া আছে না নাই এত সুন্দর ঘরবাড়ি বানায়া যাইতে হবে এই সব কিছু সারিয়া যাইতে হবে কিছু সারিয়া নিয়ে যাইতে পারবেন নি।